সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাস্সুম মালিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আলোচনা প্রত্যাখ্যান করে বিদ্রোহ, ২৮ জুন মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা। হরমুজ প্রণালী সংকটের প্রভাব নেই বাংলাদেশে, অর্থ উপদেষ্টার আশ্বাস। বিএনপি কখনোই মবের পক্ষে নয়, ফারুকের কঠোর ভাষ্য। ইরান ইসরায়েল সংঘাতের অবসান, প্রশ্নের মুখে পারমাণবিক সক্ষমতা। কাবার কিসওয়া পরিবর্তন, দৃষ্টিনন্দন রেশমের কাপড়ে ঐতিহাসিক মুহূর্ত। 7 উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশে, কলম্বো টেস্টে দুর্বল ব্যাটিং। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অর্থনৈতিক অচল অবস্থার ঘোরালো জটিলতা নিয়ে উত্তেজনা যেন দিন দিন চূড়ান্ত রূপ নিচ্ছে। একদিকে সরকারি অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় প্রত্যাখ্যানের ঘোষণা, অন্যদিকে দেশের কর সংক্রান্ত সংস্কার কার্যক্রমে জারি থাকছে অচল অবস্থার কালো মেঘ। এই পরিস্থিতিতে ২৮ জুনের লাগাতার কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়ে উত্তেজনাময় পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হলো। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে। সম্মেলনে এনবিআর ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ, অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা সহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত ভাষায় বক্তারা বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা প্রত্যাখ্যানের কারণেই তারা ভবিষ্যতে আর কোনো আলোচনায় অংশ নেবে না। তারা জানায়, আগামী ২৬ জুন বিকেল ৫টায় বিসিএস ও সিবিএস ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানানো হলেও তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তারা ক্ষোভ ছাড়েন। যেটি আছে আমরা বলেছি সেটা থাকবে। পঞ্চদশ সংশোধনে যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। অর্থনীতির অস্থির সময়ের মাঝে এক আশাবাদী বার্তা দিলেন দেশের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং হরমুজ প্রণালীর কারণে কোনো প্রভাব পড়েনি। এমনকি যুদ্ধ পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ঠিকঠাক কাজ করছে বলে দাবি করেন তিনি। সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা মোটামুটি পর্যায়ে রয়েছে। এই আস্থাকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা যখন ফরেন এক্সচেঞ্জের ওপেন পলিসি চালু করি তখন অনেকটা টেনশনে ছিলাম প্রতিদিনের বাজারের ওঠানামা দেখে। পাকিস্তানের মতো পরিস্থিতিতে পৌঁছানোর ভয় ছিল, তবে সেটা হয়নি। এর দ্বারা বোঝা যায় আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সংস্কার মূলত রাজনীতির ওপর নির্ভর করে। রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই হরমুজের কোনো এফেক্ট করে নাই। সেখানে সবচেয়ে বড় এনার্জি যেটা আমরা করেছি এই ঠিক ক্রাইসিসের আগে যে ক্রাইসিস ছিল। বিএনপি কখনোই মবের পক্ষে নয় বলে স্পষ্ট করে প্রকাশ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি প্রশ্ন তোলেন, এই মব সৃষ্টি কারা করছে তা সুশীল সমাজের কাছে জানতে চান। তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকেই দেওয়া হয়নি। বিশেষ করে তিনি উল্লেখ করেন, কারওয়ান বাজারে বিএনপি নেতা ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে যখন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল তখনও সরকার কোনো কর্ণপাত করেনি। ফারুকের ভাষ্য, শেখ হাসিনা মব সংস্কৃতির মাস্টার মাইন্ড। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা এই মব সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেছেন সে মাস্টার মাইন্ড। আমি বলবো মাস্টার মাইন্ড না, মবের রানী সে। টানা ১২ দিন চলা ভয়ঙ্কর সংঘাতের পর অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতের মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি বলে বেশ কিছু সূত্রে বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। বুধবার আল জাজিরার খবরে জানানো হয়, সংঘাতের সময় গাজা অঞ্চলে ইসরায়েলি অভিযানে অন্তত ৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যাটি নির্দেশ করে যুদ্ধবিরতি হলেও গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। নেতানিয়াহু সম্প্রতি এক ভাষণে দাবি করেছেন,
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এই দাবি সত্ত্বেও পারমাণবিক ইস্যু এখনও সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। পাশাপাশি গাজায় চলমান সহিংসতা এই অঞ্চলে টেকসই শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামী নতুন বছর হিজরি 1447-এর আগমনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে কাবার সৌন্দর্য ও ঐতিহ্য। বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র এই স্থান কাবা এবার নতুন কিসওয়ায় সুসজ্জিত হবে। সৌদি আরবের মক্কার আল সৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে গত 11 মাস ধরে তৈরি হয় এই নতুন কিসওয়া। দ্য জেনারেল প্রেসিডেন্ট ফর দ্য অ্যাফেয়ার্স অফ দ্য গ্র্যান্ড মক্স অ্যান্ড প্রফিট মক্স নিশ্চিত করেছে, কালো রেশমের কাপড় দিয়ে তৈরি এই কিসওয়াকে অলঙ্কৃত করা হয়েছে কোরআনের 68টি আয়াতের মাধ্যমে। এই আয়াতগুলো সোনার জল বা গোল্ড প্লেটেড সিলভার ফয়েল দ্বারা খোদাই করা হয়েছে, যা কাবার সৌন্দর্য ও মর্যাদাকে আরও বাড়িয়ে তুলবে। নতুন কিসওয়ার ওজন প্রায় 1415 কিলোগ্রাম। এটি তৈরি করতে ব্যবহার হয়েছে দামি রেশমের 47 টুকরো কাপড়, যা একে অনন্য ও দৃষ্টিনন্দন করে তোলে। বিবৃতিতে জানানো হয়, আজ বুধবার বিকেলে আসরের নামাজের পর পুরনো কিসওয়া অপসারণ করা হবে। এরপর নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা মহররম এই নতুন কিসওয়া দিয়ে কাবাকে আবৃত করা হবে। এবছর এই পরিবর্তন মুসলমানদের জন্য এক নতুন চেতনা ও ঐতিহ্যের স্মারক হয়ে থাকবে। কলম্বো টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। প্রথম সেশনে 2 উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে আরও 3 ব্যাটার ঘরে ফিরেছেন। ফলে চা বিরতিতে বাংলাদেশ দল 49 ওভার শেষে মোট 5 উইকেট হারিয়ে 144 রান তুলেছে। সকাল থেকে শুরু হয় বাংলাদেশের ব্যর্থতা। ওপেনার এনামুল হক বিজয়ের প্রথম ইনিংসের মতোই ব্যর্থ। নতুন বলে একবারই লড়াই করে 10 বল খেলে রানের খাতা খোলেননি তিনি। এরপর মুমিনুল হকও চেষ্টা করেছিলেন সময় কাটানোর, কিন্তু 39 বলে 21 রান করেই আভিষ্কা ফার্নান্দোর বলে বোল্ড হন। অন্যদিকে সাদমান ইসলাম দারুণভাবে শুরু করেছিলেন, 50-র কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু অবশেষে 93 বলে 46 রানে থেমে যান। এরপর দলের দায়িত্ব নেওয়া লিটন দাসের ব্যাটে কিছুটা আশা দেখা গেলেও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। 56 বলে 34 রান করে তিনি ঘরে ফেরেন। অপরদিকে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার মুশফিকুর রহিম দায়িত্ব নেন। ধীর স্থির শুরু করে গিয়ার পরিবর্তন করে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন, তবে শেষ পর্যন্ত 35 রান করে আউট হন। দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে লিটন দাসের বিদায়। তার বিদায়ে ভাঙে 67 রানের পঞ্চম উইকেট জুটি। সবশেষ 7 উইকেটে 200 রানের পৌঁছেছে টাইগাররা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।